नमस्कार प्रिय दर्शक बंधुरा आमी मधु और आपनारा देखছেন আমার यूट्यूब चैनल मधुस एस्ट्रो इन्फो 2024 सालेर अगस्ट मासटी धनु राशिर व्यक्तिदेर जोन्नो केमन होबे एबं राशिफल आज आमी आपनादेरके बोलबो। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির উপরে ভিত্তি করে আমি বলবো। প্রথমে বন্ধুরা জেনে নিন ধনু রাশির অগাস্ট মাসে গ্রহদের অবস্থান কোথায় কোথায় রয়েছে। ধনু রাশির তৃতীয় ঘরে শনি বক্রী অবস্থায় রয়েছে, চতুর্থ ঘরে রাহু রয়েছে, ষষ্ঠ ঘরে মঙ্গল ও বৃহস্পতি রয়েছে, ধনু রাশির অষ্টম ঘরে সূর্য রয়েছে, নবম ঘরে বুধ ও শুক্র রয়েছে এবং দশম ঘরে কেতু রয়েছে। এবার রাশিফল কর্মজীবন দিয়ে আমি শুরু করছি। কর্মজীবনের দিক থেকে অগাস্ট মাসটি ধনু রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। কেতু পুরো মাস আপনাদের দশম ঘরে থাকবে, সে কারণে আপনাদের কাজে মন থাকবে না এবং আপনাদের কাজের পরিবেশ বিরক্তিকর মনে হবে এবং আপনারা চাকরি পরিবর্তন করার চেষ্টা করবেন। এ মাসে আপনারা কাজের প্রাপ্য টাকা না পাওয়ায় কিছুটা হতাশ হবেন। এরপর বুধ বক্রী হয়ে অষ্টম ঘরে প্রবেশ করবে, সে কারণে কর্মক্ষেত্রে আরও বেশি সমস্যা তৈরি হতে পারে। যারা জবলেস রয়েছেন এবং যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তারা অগাস্ট মাসের 5 তারিখের আগে সমস্ত চেষ্টা করবেন, তাহলেই সফল হবেন। যারা চাকরি করছেন তাদের জন্য অনুকূল সময় থাকবে আগস্ট মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 13 তারিখ। ব্যবসার দিক থেকে অগাস্ট মাসটি ধনু রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। মাসের শুরুতে সপ্তম ঘরের অধিপতি বুধ নবম ঘরে থাকবে, সে কারণে আপনাদের ব্যবসায়িক ভ্রমণ হতে পারে এ মাসে। এরপর মঙ্গল অগাস্ট মাসের 26 তারিখে সপ্তম ঘরে প্রবেশ করবে, সে সময় আপনাদের ব্যবসায় নতুন শক্তি সঞ্চারিত হবে এবং ব্যবসায় আপনারা উৎসাহী হবেন। আপনারা যত বেশি চেষ্টা করবেন তত বেশি সুযোগ পাবেন ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তবে পুরো মাস দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে থাকবে, সে কারণে ব্যবসায় আপনাদের টাকার শর্টেজ হতে পারে এবং ব্যবসায় পুঁজি বিনিয়োগে বিলম্ব হতে পারে এ মাসে। স্টুডেন্টদের জন্য অগাস্ট মাসটি অনুকূল হবে। পড়াশোনায় কঠোর পরিশ্রম স্টুডেন্টদের সাফল্য এনে দেবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়াশোনা করতে যেতে চান তারা এ মাসে সফল হতে পারেন। স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে অগাস্ট মাসের 17, 18 এবং 19 তারিখ। প্রেম জীবনের দিক থেকে অগাস্ট মাসটি ধনু রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। নবম ঘরে বুধ ও শুক্র বসে পঞ্চম ঘরকে দেখবে, সে কারণে প্রেম জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং আপনারা খুব রোমান্টিক থাকবেন। আপনারা প্রিয়জনকে বিয়ের প্রস্তাবও দিতে পারেন এই মাসে। অনেক রোমান্টিক মুহূর্ত কাটাবেন আপনারা প্রিয়জনের সাথে। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে অগাস্ট মাসের 6 এবং 21 তারিখ। দাম্পত্য জীবনের দিক থেকে অগাস্ট মাসটি ধনু রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। সপ্তম ঘরের অধিপতি বুধ নবম ঘরে শুক্রের সাথে উপস্থিত থাকবে, সে কারণে আপনারা জীবনসঙ্গীর সাথে খুব রোমান্টিক সম্পর্কে থাকবেন। আপনাদের দাম্পত্য জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে। অগাস্ট মাসের 20 তারিখ থেকে অগাস্ট মাসের 31 তারিখের মধ্যে আপনারা জীবনসঙ্গীর সাথে কোনো ধর্মীয় স্থানেও ঘুরতে যেতে পারেন। আপনাদের জীবনসঙ্গীর সাথে আপনাদের ভালোবাসা বৃদ্ধি পাবে সে সময়। এ মাসে আপনাদের শ্বশুর বাড়িতে কিছু ফাংশনও হতে পারে, সেই ফাংশনে আপনারা সপরিবারে অ্যাটেন্ড থাকতে পারেন। এছাড়া আগস্ট মাসের 1 তারিখ থেকে 19 তারিখের মধ্যে আপনারা জীবনসঙ্গীর কাছ থেকে কিছু বেনিফিট নিতে পারেন। পারিবারিক জীবন
পারিবারিক জীবনের দিক থেকে অগাস্ট মাসটি ধনু রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। রাহু পুরো মাস আপনাদের চতুর্থ ঘরে থাকবে এবং কেতু পুরো মাস আপনাদের দশম ঘরে থাকবে। সে কারণে আপনারা যারা আধ্যাত্মিক দিকে রয়েছেন তাদের অগাস্ট মাসের 1 তারিখ থেকে অগাস্ট মাসের 19 তারিখের মধ্যে জীবনে চমৎকার হবে। অনেক সাফল্য পাবেন আপনারা যারা স্পিরিচুয়ালিটি বা স্পিরিচুয়াল কিছু কাজের সঙ্গে যুক্ত আছেন। পাশাপাশি শনি বক্রী অবস্থায় তৃতীয় ঘরে পুরো মাস থাকবে। সে কারণে আপনাদের অগাস্ট মাসের 1 তারিখ থেকে অগাস্ট মাসের 18 তারিখ পর্যন্ত ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে না। তবে অগাস্ট মাসের 1 তারিখ থেকে অগাস্ট মাসের 19 তারিখের মধ্যে আপনারা উত্তরাধিকারী সূত্রের উইল তৈরি করতে পারেন। উইল তৈরি করার জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে। এরপর শুক্র দশম ঘরে প্রবেশ করলে পরিবারে কিছুটা সম্প্রীতি বাড়বে। তবে বাবার স্বাস্থ্য সমস্যা হতে পারে এই মাসে, তাই বাবার স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন। আর্থিক দিক থেকে অগাস্ট মাসটি ধনু রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে না। এ মাসের শুরুতে সূর্য আপনাদের অষ্টম ঘরে থাকবে। সে কারণে আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে। আপনাদের হাতে টাকা আসবে কিন্তু খরচ অনেক বেশি হবে। সে কারণে সবসময় আপনারা ব্যয়ের চাপে থাকবেন এবং খুব চিন্তিত থাকবেন। পাশাপাশি ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকায় আপনাদের টাকা পয়সার শর্টেজ হতে পারে। অগাস্ট মাসের 1 তারিখ থেকে অগাস্ট মাসের 19 তারিখ পর্যন্ত আপনাদের প্রচুর স্ট্রেসফুল টাইম থাকবে। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে অগাস্ট মাসের 20, 21, 22, 23, 24 এবং 25 তারিখ। অগাস্ট মাসে বুধের কৃপায় আর্থিক লাভের সম্ভাবনা থাকবে আপনাদের, তবে আয়ের অনুপাতে ব্যয় আপনাদের বেশি হবে। অগাস্ট মাসের সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে 13 এবং 14 তারিখ। এ সময় হঠাৎ অনেক বড় খরচা আপনাদের সামনে আসার সম্ভাবনা থাকবে। ডেটগুলো সে কারণেই সবসময় বলি আমি সব ভিডিওতে, আমার এই ডেটগুলো আমি যেগুলো মেনশন করি সেই ডেটগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবেন কোথাও, অথবা ক্যালেন্ডারে মার্ক করে রাখবেন, তাহলে আপনারা আগে থেকেই সতর্ক থাকতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে অগাস্ট মাসটি ধনু রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে না। এ মাসের শুরুতেই সূর্য অষ্টম ঘরে থাকবে এবং ষষ্ঠ ঘরে বৃহস্পতি পুরো মাস থাকবে। সে কারণে আপনাদের পেটের সমস্যা, কাঁধে ব্যথা, বাতের সমস্যা, চোখের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা এগুলো হতে পারে। এছাড়া খুব টেনশনে ভুগবেন আপনারা, মনে একদমই শান্তি থাকবে না আপনাদের। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন অগাস্ট মাসের 26, 27, 28, 29, 30 এবং 31 তারিখ। জীবনে ভালো থাকতে এবং জীবনের সব সমস্যা দূর করতে ধনুরাশির ব্যক্তিরা কি প্রতিকার এ সময় করবেন এবার আমি আপনাদেরকে বলছি, ভালো করে শুনে নিন। সবার প্রথম প্রতিকার, প্রত্যেক দিন স্নান টান সেরে শুদ্ধ বস্ত্রে একটি তামার পাত্রে কেশর ও অল্প জল একসঙ্গে মিশিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন। এটি প্রত্যেক দিন করতে হবে আপনাদের নিয়মিত। দ্বিতীয় প্রতিকার, পুরো শ্রাবণ মাস আপনারা শিবলিঙ্গের ওপরে গঙ্গা জলে একটু চন্দন মিশিয়ে অভিষেক করবেন। তৃতীয় প্রতিকার, প্রত্যেক দিন স্নান টান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করে কপালে কেশর দিয়ে তিলক লাগাবেন, কেশর দিয়ে তিলক করবেন। এতে আপনাদের জীবনের সব সমস্যা কিন্তু দূর হয়ে যাবে নিশ্চিত।
তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।